আমি মূলত আসছিলাম আজকে নতুন টেকনিক্যালটা নিয়ে ভিডিও করার জন্য, কিন্তু ভিডিওটা তো করতেই পারিনি। এরা হচ্ছে এত বিরক্ত করতেছিল আমাদেরকে। পর আমি বললাম যে আমি তো এলাকার মেয়ে, আমি এখন আপনাদেরকে ভিডিও করে ছেড়ে দিই। এরপর ওনারা বলতেছে যে সরি আপু সরি, আপনারাই বলুন এগুলো কি ঠিক? আমার এলাকার মানুষরা আমাদের আপনারা যদি ভিডিও করতে আসে এরকম কখনোই করে না। পোঙ্গার মানুষরা কখনো এরকম করে না, বা জলিপুরের মানুষ কখনোই এরকম করে না, কিন্তু আজকে এরা যা করতেছিল গাইজেরা। ভিডিও তো করতেই পারলাম না, ভালো করে চলে যাচ্ছি এখন। আসছিলাম পোমগাঁওতে ভিডিও করার জন্য। পোঙ্গার মানুষ কখনো কিছু বলে না, যা বলে এই যে টেকনিক্যালের কাজের জন্য বাইরের যে মানুষগুলো আসে ওইগুলো নোংরামি করে, শুধু হ্যাঁ উল্টা পাল্টা কথা বলে, চিল্লি মনে হয় যেন তাদের ঘরে কোনো মা বোন নাই, এরকম আর কি। এই পাস্ট এরকম। আজকে আমরা আসছিলাম ভিডিও করার জন্য, কিন্তু ওরা যে অবস্থা শুরু করে দিয়েছিল, পরে আমি বললাম যে আপনাদেরকে এখন ভিডিও করে ছেড়ে দিব, আমার এলাকার মানুষ কখনো এরকম করে না। তো তারপরে ওনারা চুপ করেছিল। কখন থেমেছিল? যখন আমি বলেছিলাম আমি কিন্তু এলাকার মেয়ে, আমার এলাকার মানুষ কখনোই আমাকে এগুলো বলে না। আমার এলাকার মানুষ আমাকে দেখলে বলে মামুনি বা আপু, এগুলো বলে সম্বোধন করে। আমি কিন্তু এখন আপনাদেরকে ভিডিও করে ছেড়ে দিব। এরপরে গিয়ে ওনারা চুপ করছিল। এরকম আমি আর দেখি নাই আমার এলাকাতে। এইখানেই হচ্ছে যে কাজ করে ওরা। এরা আমাদের এলাকার মানুষ না, হ্যাঁ, এরা হচ্ছে অন্য এলাকার বহিরাগত মানুষ। এই কারণে এরা বুঝে না তো আমরা কোথাকার মানুষ। যখন আমরা বলছি যে আমরা পোমগাঁওয়ের মানুষ, এলাকার মেয়ে, তখন ওনারা চুপ তখন করেছিল। কিছুটা চুপ করছে। যখন মেয়েটা বলে যে, বা আমি যখন বলি যে ভিডিও করে ছেড়ে দিব, যখন ক্যামেরাটা ওদের দিকে ধরছি, তখন ওরা বলে যে সরি সরি। হ্যাঁ, ভাই এটা কোন ধরনের ফাইজলামি? আমি এলাকার মেয়ে বিদায় ওনারা চুপ করছে। এখন বাইরের একটা মেয়ে আসলো বা একটা মহিলা আসলো এখানে ঘোরার জন্য বা এই পরিবেশটা দেখার জন্য, তখন ওনারা হচ্ছে টিচিং করবে। এই হচ্ছে দেশের অবস্থা।